একটা হাদিসের অনুবাদ এবং ব্যাখ্যা করে শেষ করব। যে হাদিসটা পড়বে, হাদিসটা সুনান ইবনে মাজার 4036 নম্বর হাদিস, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ মুসনাদে আহমদের 7912 নম্বর হাদিস। এই হাদিস যদি আমরা আমল করি আমাদের জীবন অনেক পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, আমরা আজকে ইসলাম শুধু মনে করি, আমরা শুধু ইসলাম আজকে কিছু আনুষ্ঠানিকতার ভিতর সীমাবদ্ধ করে ফেলেছি। আমাদের ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা আমি বুঝাই। এই পার্থক্যের জায়গাটা যদি আপনারা বুঝেন তাহলে সেকুলারিজম কি, ধর্মনিরপেক্ষতা কি, এবং ধর্মনিরপেক্ষতার বিষ দিয়ে তারা আমাদেরকে কি করতে চাচ্ছে সেটা বুঝে ফেলবেন। আমাদের ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্ম, যেমন ধরেন হিন্দু ধর্ম আজকে পৃথিবীতে শুধু পূজা নির্ভর। আপনি খ্রিস্টান ধর্ম দেখবেন শুধু ক্রিসমাস ডে নির্ভর। হিন্দু ধর্ম কি, যখন পূজার সময় আসবে আপনি মূর্তি বানাবেন, আপনি পূজা করবেন, আপনি 3-4 দিন নাচ গান করবেন, তারপর একদিন ট্রাকে মূর্তি তুলে নদীতে ফেলে দিবেন, আপনি হিন্দু। তার ধর্ম এই পূজার ভিতরে সীমাবদ্ধ। এর বিপরীত সে হাঁটবে কেমনে এটা তার ধর্ম তারে শিখায় না। সে যেভাবে ভালো মনে করে হাঁটে, সে খাবে কেমনে যেভাবে ভালো মনে করে, সে ঘুমাবে কেমনে যেভাবে ভালো মনে করে, সে বাথরুমে যাবে কেমনে, বের হবে কেমনে যেভাবে ভালো মনে করে, সে ব্যবসা করবে কেমনে যেভাবে ভালো মনে করে, সে রাজনীতি করবে কেমনে সে যেভাবে ভালো মনে করে, সে রাষ্ট্র চালাবে কেমনে যেভাবে ভালো মনে করে, সে সংবিধান লিখবে কেমনে যেভাবে ভালো মনে করে, সে অর্থনীতি চালাবে কেমনে যেভাবে ভালো মনে করে, সে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবে কেমনে যেভাবে ভালো মনে করে। অর্থাৎ তাদের ধর্ম শুধু মন্দিরে সীমাবদ্ধ, মন্দিরের বাইরে আর তাদের ধর্মের কোনো বিধান নাই, মন্দিরের বাইরে আর তাদের ধর্ম কোথাও মাথা ঘামায় না। এর বিপরীত আমাদের ইসলাম, আমি হাঁটবো কেমনে আমার ইসলামে আছে না নাই, আমি খাবো কেমনে আমার ইসলামে আছে না নাই, আমি ব্যবসা করবো কেমনে আমার ইসলামে আছে না নাই, আমি রাজনীতি করবো কেমনে এটা নাই। সবাই বলেন, আমি রাজনীতি করবো কেমনে এটা ইসলামে আছে না নাই, আমি রাষ্ট্র চালাবো কেমনে ইসলামে আছে না নাই, আমি সংসদ চালাবো কেমনে ইসলামে আছে না নাই, আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবো কেমনে ইসলামে আছে না নাই। তো তারা আমাদেরকে হিন্দুদের মতো আমাদের ধর্মকে মসজিদের ভিতর সীমাবদ্ধ করতে চায়। হিন্দুদেরকে বলে তোমাদের ধর্ম নিয়ে মন্দিরে থাকো, মুসলমানদেরকে শিখায় তোমাদের ধর্ম নিয়ে মসজিদে থাকো, খ্রিস্টানদেরকে শিখায় তোমাদের ধর্ম নিয়ে গির্জা থাকো, আমাদেরকে বলে তোমাদের ধর্ম নিয়ে মাদ্রাসায় থাকো। আমাদের ধর্ম শুধু মসজিদে থাকার জন্য আসে নাই, আমাদের ধর্ম শুধু মাদ্রাসায় থাকার জন্য আসে নাই, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত ইসলাম বিজয় হওয়ার জন্য এসেছে। কথা ভালো করে বুঝেন, আমি রাষ্ট্র চালাবো কেমনে ইসলামে আছে না নাই, আমার সংসদ চলবে কেমনে ইসলামে আছে না নাই, আমার হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলবে কেমনে ইসলামে আছে না নাই। বাংলাদেশে 52 বছর সেকুলারিজম দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন, গণতন্ত্র দেখেছেন, ন্যাশনালিজম দেখেছেন, সোনার বাংলাদেশ দেখেছেন, রূপার বাংলাদেশ দেখেছেন। দুর্নীতি বন্ধ করতে পেরেছে, চুরি বন্ধ করতে পেরেছে, খুন বন্ধ করতে পেরেছে। আমরা পরিষ্কার ভাষায় বলি, সব বাংলাদেশের খেলা শেষ। পীর সাহেব চরমনায় ঘোষণা দিয়েছেন ইসলামের বাংলাদেশ। শোনেন মুসলমান, আমাদের ইসলাম ধর্মে ভালো করে কথা বুঝেন, আমাদের বাংলাদেশে 52 বছরে আমরা নানা লোকের শাসন দেখেছি, নানা লোকের ক্ষমতা দেখেছি। মরহুম পীর সাহেব চরমনায় রাহিমাহুল্লাহ তার তাজদীদি একটা ভবিষ্যৎবাণী কিয়ামত পর্যন্ত বাংলাদেশে যত মানুষ আসবে সবার সামনে রেখে গিয়েছেন। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চায়। বাংলাদেশে নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে, চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে, রক্ত মানুষ অনেকবার দিয়েছে, রাজপথে মানুষ অনেকবার বের হয়েছে। সব নেতার খেলা শেষ, চরমনায় পীরের খেলা হবে ইনশাআল্লাহ। এবার ইসলামের বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন সবাই? এবার বলেন, শোনেন, ইসলামের বাংলাদেশ গড়তে হলে ইসলামের বাংলাদেশ গড়তে হলে আমাদের কিছু করণীয় আছে না নাই? বলেন, আমাদের কিছু করণীয় আছে না নাই?
আমি আমাদের করণীয় কি এই সংক্রান্ত একটা হাদিস বলবো, পড়ে আমি আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত ইউসাদ্দাকু ফিহা আল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা আস-সাদিক ওয়া ইউতামানু ফিহা আল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহা আল আমিন ওয়া ইয়াতাকাল্লামু ফিহা আর-রুয়াইবিদা ক্বালু ওয়া মার রুয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ قال الرجل التافه يتكلم في امر العامه সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, এই উম্মার ভিতর কিছু বছর আসবে, এই উম্মার ভিতর কিছু সময় আসবে, এই উম্মার ভিতর কিছু কাল আসবে, ইউসাদ্দাকু ফিহাল কাযিব, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে, চোর বাটপার ডাকাত বদমাশ দেশের টাকা বিদেশে পাচার চুরি করে, রাষ্ট্রের ব্যাংক থেকে টাকা চুরি করে, শেয়ার বাজার থেকে টাকা চুরি করে, রাষ্ট্রের রিজার্ভ থেকে টাকা চুরি করে, এই ধরনের মৃত্যুক বাটপারদের পিছনে আমাদের দেশের মানুষ স্লোগান দেন, আমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ইউসাদ্দাকু ফিহাল কাযিব, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে, ওয়া ইউকাযযাবু ফিহা সাদিক, সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে, পৃথিবীর সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। ওই উতামানু ফিহাল খাইন, যারা গম চুরি করে, ডাল চুরি করে, তেল চুরি করে, উন্নয়নের নামে রোডের বদলে বাস দেয়, দুর্নীতিতে দেশকে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন করে, বড় বড় প্রজেক্ট পাস করে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, যারা বেগম পাড়া তৈরি করে, মানুষ তাদেরকে বলবে আমার রাজনৈতিক অভিভাবক। আছে না নাই? শুনেন, ইউতামানু ফিহাল খাইন, যাদের চুরি বাটপারি মিথ্যা কথা, এরা সংসদেও মিথ্যা কথা বলে, সাংবাদিকদের সামনে মিথ্যা কথা বলে, এরপরে সংবিধান হাতে নিয়ে মিথ্যা কথা বলে, যেখানে যায় মিথ্যা কথা বলে, খিয়ানত করে, এদেরকে মানুষ আমানতদার মনে করবে। এবার আসেন, আমরা আমানত মনে করি শুধু টাকা, আমরা আমানত মনে করি শুধু পয়সা। আজকে আমি আপনাদেরকে আধুনিক একটা আমানতের কথা বলবো, এটা আমি বলি নাই, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকিউল উসমানী হাফিজাহুল্লাহ, তিনি তার ফিকহি মাকালাতে একটা মাকালা লিখেছেন, ইন্তেখাবাত মে ভোট কি শরঈ হাইসিয়ত। আমাদের মুফতি আজম পাকিস্তান, আমাদের আকাবিরদের সূর্য সন্তান আল্লামা মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ, তিনি তার মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ তার জাওয়াহিরুল ফিকহের 5 নম্বরে একটা ছোট্ট রিসালা লিখেছেন, ভোট কি শরঈ আহকাম। আমাদের দারুল দেওবন্দ ফতোয়া দিয়েছে, বিন্নুরি টান ফতোয়া দিয়েছে, আমাদের মার্কাজুদ দাওয়া ফতোয়া দিয়েছে, ভারত উপমহাদেশের বড় বড় সব আলেমগণ ফতোয়া দিয়েছেন। শুনেন, টাকায় গরু ছাগল বিক্রি হয়, মানুষ বিক্রি হয় না। আপনি নির্বাচন যখন আসবে, শরিয়ার আলোকে তাকি উসমানী সাহেব লিখেছেন, দারুল দেওবন্দ ফতোয়া দিয়েছে, দারুল করাচি ফতোয়া দিয়েছে, জামিয়াতুল উলুমুল ইসলামিয়া বিন্নুরি টান ফতোয়া দিয়েছে, বাংলাদেশের সব আলেমরা ফতোয়া দিয়েছেন, উপমহাদেশের বিখ্যাত সব আলেমরা ফতোয়া দিয়েছেন। ভোট এটা আমানত, ভোট দিচ্ছেন মানে আপনি তার আমানতদারিতার সাক্ষী দিচ্ছেন, ভোট দিচ্ছেন আপনি তার আমানতদারিতার সুপারিশ করছেন। শুনেন, 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইউতামানু ফিহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন, মানুষ আমানতদারকে খেয়ানতদার মনে করবে, খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। এই চরমনায়ের ময়দান থেকে আমরা যতগুলো স্পষ্ট মেসেজ আমাদের পীর সাহেবগণ আমাদেরকে দিয়েছেন, আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে দিয়েছেন, আমাদের শায়েখ আমাদের মুর্শিদ আমাদেরকে যে কয়েকটা নির্দেশনা দিয়েছেন, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো, শুধু উনাদের নির্দেশনা না, এটা উপমহাদেশের সব আলেমদের নির্দেশনা। আমার জান চলে যেতে পারে, কোনো ডাকাতকে আমি ভোট দিতে পারি না, কোন দুর্নীতিবাজকে আমরা ভোট দিব না। তাহলে আপনার একটা দেশের নির্বাচন কেমন হবে, ইসলামে আছে না নাই? নেতৃত্ব কেমন হবে, ইসলামে আছে না নাই? কিন্তু তারা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে সেকুলারিজম। সেকুলারিজম মানে কি? তারা ইসলাম শিখায়। ইসলাম শিখায় মানে শুক্রবারের জুমার নামাজের পর মসজিদে জিলাপি খান। ইসলাম শিখায় আপনি মাজারে উরুস নিয়ে থাকেন। ইসলাম শিখায় আপনি খানকায় জিকির নিয়ে থাকেন। ইসলাম শিখায় আপনি মাদ্রাসায় তালিম নিয়ে থাকেন। মাদ্রাসায় তালিম এটা যেমন ইসলামে আছে, খানকায় জিকির এটা যেমন ইসলামে আছে, আপনার আল্লাহর ওলিদের কবর জিয়ারত করা এটা যেমন ইসলামে আছে, ইসালে সওয়াব যেমন ইসলামে আছে, একটা রাষ্ট্র কেমনে চলবে, ইসলামে আছে না নয়? সুতরাং এই চরমনায়ের ময়দান থেকে স্পষ্ট মেসেজ নিয়ে যাবেন, আমরা যারা
পীর সাহেব চরমোনাইয়ের হাতে বায়াত করব। আমরা দুনিয়ার কোন তন্ত্রমন্ত্রের দিকে যাব না, আমরা গণতন্ত্রের দিকে যাব না, ধর্মনিরপেক্ষতার দিকে যাব না, জাতীয়তাবাদের দিকে যাব না। আমাদের একটা তন্ত্রমন্ত্র হবে, সেটার নাম ইসলাম। সেই ইসলাম বাংলাদেশে বাস্তবায়ন হোক, এটা আমরা চাই কি চাই না? সেই ইসলামের শাসন বাংলাদেশে আমরা দেখতে চাই কি চাই না? সুতরাং চরমোনাইয়ের মাঠে যারা এসেছেন, আমাদের আকাবির দেওবন্দের ফতোয়ার আলোকে আমি বললাম, পীর সাহেব চরমোনাই এবং ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলন যাদেরকে প্রার্থী দিবে, অথবা যদি ইসলামী আন্দোলন যাদেরকে সমর্থন করবে, তাদের পক্ষে মাঠে কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। বাংলাদেশের সংসদে কালেমার পতাকা উড়ানোর জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমি ওই দিনও বলেছি, আপনারা 52 বছর দেশ পরিচালনা করেছেন, চুরি বন্ধ করতে পারেন নাই, খুন বন্ধ করতে পারেন নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারেন নাই, টেন্ডারবাজি বন্ধ করতে পারেন নাই, টাকা পাচার বন্ধ করতে পারেন নাই। পীর সাহেব চরমোনাইকে ক্ষমতা দেন, 3 মাসে সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, বলেন। সুতরাং আমরা এই বার্তা আমাদের নেতা যাকে আমাদের সামনে পেশ করবেন, আমি সব জায়গায় বলি, বাংলাদেশ ইসলামের জন্য এতটা উর্বর, এখানে আমাদের রক্ত জ্বালানো লাগবে না। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই, প্রত্যেকদিন সংগঠনের জন্য 2 ঘন্টা ঘাম ঝরাবো, প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। যদি আমরা প্রত্যেকে 2 ঘন্টা ঘাম ঝরাই, আগামী 1 বছর লাগবে না, আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন ইসলামী হুকুমত বাংলাদেশে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের পীর সাহেব চরমোনাই দামাত বারাকাতুল্লাহ আলী, আমাদের নেতা, আমি আজকে ওলামা সম্মেলনেও বলেছি, আমাদের নেতা আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন, 2024-এর জুলাই আগস্টের বিপ্লবের পর আমাদের বিশ্রামের সময় আসে নাই, আমাদের কাফেলা থামবে না। এই কাফেলার পথ চলা শুরু হয়েছে বদর থেকে, সংসদে কালেমার পতাকা উড়িয়ে আমাদের পথ চলা থামবে ইনশাআল্লাহ। সুতরাং বাংলাদেশের সংসদে কালেমার পতাকা উড়ানোর জন্য জান মান দিয়ে পরিশ্রম করার জন্য প্রস্তুত আছি সবাই।